আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে আমি বলেছিলাম যে মুরগির বাচ্চা কেন ঠোঁড়াঠুড়ি করে, তা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজকে হাজির হয়ে গেলাম যে মুরগির বাচ্চা কেন ঠোঁড়াঠুড়ি করে। আগামী ভিডিওতে ছোট বড় সমস্ত খামারিদের জন্য একটা সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে ঠোঁড়াঠুড়ি করে এই জন্য যে মুরগির ঠোঁটের মধ্যে আলাদা একটা বিষ উঠে, যখন একটু 15-16 দিন হয়ে যায় তো তখন তারা মানে অনেক কিছু ঠোঁড়ানো শুরু করে। তো ঠোঁড়াতে তারা একে অপরকে ঠোঁড়ানো শুরু করে। তো কয়েকজনে মিলে একটা ঠোঁড়াতে থাকে, ঠোঁড়াতে এমনকি তার আঁতুজি পর্যন্ত বের করে ফেলে। এরকম অনেক মোরগে, আমাদের অনেক মোরগ এরকম ঠোঁড়া আঁতুজি আমরা না থাকার কারণে ঠোঁড়া আঁতুজি বের করে। পরবর্তী আমরা যা উদ্যোগ নিচ্ছি আর কি, যে লেবিসুল্লাতা, অনেকে আবার অন্য নাম দিয়েও চিনেন, তা আমরা ছিঁড়ে আনি। তো এটারে মাঝে মাঝে বেঁধে দিই। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এরকম রশির সাথে বেঁধে দিই। তো যখন মুরগির ঠোঁটের মধ্যে এগুলো খাওয়ার কারণে ঠোঁটের মধ্যে যখন তিতে শুরু হয়ে যাবে তখন তারা আর মানে ঠোঁড়ানোর এই বিষ যন্ত্রণাটা চলে যায়। আর অবশ্য আর একটা বিষয় করি, যে লবণ আছে না, যে লবণকে একদিন 4 লিটার পানির মধ্যে 1 মিলি 1 গ্রাম করে দিবেন। আর যদি বেশি দেন তাহলে আবার সমস্যা হইব। দিয়ে তারপর আমরা তাদেরকে খাওয়াই থাকি। এই 2টা দেওয়ার পরও যদি সুস্থ না হয়, ঠোঁড়াঠুড়ি বন্ধ না হয়, তাহলে আমরা ওষুধ দিই আর কি। এটা দিলে আশা করি আলহামদুলিল্লাহ আমরা দেখছি সুস্থ হয়ে ঠোঁড়াঠুড়ি বন্ধ হয়ে যায়, ঠোঁড়াঠুড়ি আর করে না। ফলো দিয়ে পাশে থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।